আজ মনসা পূজার দিনে ভুলেও খাবেন না এই একটি খাবার। এই একটি খাবার আজকের এই বিশেষ দিনে খেলে আপনার জীবনে নেমে আসবে চরম অমঙ্গল। মা মনসার রোষে পড়তে হবে আপনাকে, যার কারণে আপনার জীবনে নেমে আসবে কাল সর্পদোষ। তাই দেবীকে রুষ্ট না করতে চাইলে ভুলেও খাবেন না আজকের দিনে এই খাবারগুলি। এই খাবারগুলি একেবারেই এড়িয়ে চলুন আজকের এই বিশেষ দিনে। কি খাবেন এবং কি খাবেন না আজকের এই বিশেষ দিনে, আসুন আজকের এই ছোট্ট ভিডিওতে সেটাই বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। এখনও পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি, তারা অতি অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা মনসা লিখে যাবেন। এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও জানতে এবং বুঝতে পারে যে আজকের এই বিশেষ দিনে কোন খাবারগুলি একেবারে খাওয়া উচিত নয়। তো চলুন বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের মূল আলোচনায়। আস্তিকস্য মুনির মাতা বাসুকী ভগিনীস্তথা জরৎকারো মণিপত্নী মনসা দেবী নমস্তুতে। আজ শ্রাবণ মাসের সংক্রান্তি, মঙ্গলবার, মনসা পূজা। শিবকন্যা মনসা পূজা আজকের দিনে প্রত্যেকটা বাঙালির ঘরে ধুমধামের সহিত পালন হবে। মনসা দেবী হলেন সর্পদেবী। তিনি সর্পকুলকে রক্ষা করেন এবং সাপের হাত থেকে তার ভক্তদের রক্ষা করেন। সাপের থেকে বা সাপের ভয় থেকে বাঁচার জন্যে আমরা মর্তবাসীরা মা মনসার আরাধনা করে থাকি। মা মনসার আরাধনা করলে জীবন থেকে কাল সর্পদোষ এবং নানা রকম দোষ কেটে যায়। মা মনসা অত্যন্ত রাগী, আবার একদিকে অত্যন্ত দয়াময়ী। তিনি তার ভক্তদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। তার ভক্তদের সবসময় তিনি দেখে রাখেন, সমস্ত বিপদ আপদ থেকে দূরে রাখেন। মা মনসা অত্যন্ত রাগী বলে আমরা অনেকে হয়তো ভয় পাই, কিন্তু মা মনসা খুব অল্পতেই সন্তুষ্ট। তাকে ভক্তি ভরে সামান্য কিছু দ্রব্য দিয়ে তার পূজা করলে তিনি অত্যন্ত তুষ্ট হন। তাকে তুষ্ট করা অত্যন্ত সহজ। মা মনসাকে সামান্য দুধ কলা দিলে মা মনসা অত্যন্ত তুষ্ট হন এবং ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন। তাই আজকে হয়তো আপনারাও মা মনসার জন্যে সারাটা দিন উপবাসে আছেন এবং রাত্রিকালে দেবী মনসার পুষ্পাঞ্জলি দিয়ে ব্রত সমাপ্ত করবেন। আজকের এই সারাটি দিন ভুলেও আপনার পরিবারকে বা আপনি এই খাবারগুলি খাবেন না। এই খাবারগুলি খেলে জীবনে নেমে আসবে কাল সর্পদোষ। এটা আমি বলছি না, এটা বলছে শাস্ত্র। তাই আজকের দিনে ভুলেও খাবেন না এই খাবারগুলি। সব থেকে প্রথমে যে খাবারটি কথা বলা হয়েছে তা হলো আজকের দিনে ভুল করেও পুঁইশাক খাবেন না। এটি খেলে মা মনসা অত্যন্ত ক্রুদ্ধ হন। পুঁইশাক আজকে কোনো রকম কোনো সবজিতে মেশাবেন না। এছাড়াও যে সবজিটির কথা বলা হয়েছে সেটি হলো লাল জাতীয় কোনো রকম শাক এই দিনে ভুলেও খাবেন না। লাল রঙের শাক বা লাল রঙের কোনো দ্রব্য আজকের দিনে একেবারে খাওয়া উচিত নয়। যতটা সম্ভব আজকের দিনে ঠান্ডা খাবার খাবেন এবং শুদ্ধ খাবার খাবেন। আমিষ দ্রব্য কোনো রকম গ্রহণ করবেন না আজকের দিনে। আজকের দিনে আমিষ আহার গ্রহণ করলে বা পরিবারের কেউ যদি আপনার আমিষ আহার গ্রহণ করে থাকে, তাহলে মা মনসা অত্যন্ত রুষ্ট হবেন, যার কারণে পরিবারে অশান্তি, দরিদ্রতা এবং সর্পভয় দেখা দিতে পারে। তাই ভুলেও আজকের দিনে আমিষ দ্রব্য গ্রহণ করবেন না। আজকের দিনে কোনো রকম নেশাদ্রব্য গ্রহণ করবেন না বা সেবন করবেন না। আজকের দিনে নেশাদ্রব্য সেবন করলে মা মনসা রুষ্ট হবেন এবং পরিবারের নানা রকম বিপদ আপদ আসতে পারে। তাই আজকের দিনে যতটা সম্ভব নিরামিষ আহার বা সাত্ত্বিক আহার গ্রহণ করুন।
আজকের দিনে মসুর ডাল ভুলেও গ্রহণ করবেন না। এটি করলেও মা মনসা অত্যন্ত রুষ্ট হবেন। এই খাবারগুলি ভুলেও আজকের দিনে খাবেন না। আজকের দিনে যতটা সম্ভব সাত্ত্বিক আহার গ্রহণ করুন এবং যেটা গ্রহণ করবেন তার আগে মা মনসাকে অবশ্যই স্মরণ করে তারপর সেই খাবার গ্রহণ করুন। দেখবেন এতে মা মনসা অত্যন্ত খুশি হবেন এবং তার কৃপায় আপনার জীবন চিরতরে বদলে যাবে। আজকের দিনে অবশ্যই মা মনসাকে রাত্রিকালে পূজা দিয়ে তার প্রসাদ সকলকে বিতরণ করে আপনি তা ভক্তিভরে গ্রহণ করুন। এতে মা মনসা অত্যন্ত তুষ্ট হবে। তো বন্ধুরা, এই খাবারগুলি আজকের দিনে এড়িয়ে চলুন। আবার কিছু খাবার যেগুলি বললাম আজকের দিনে খান, দেখবেন আপনাদের জীবন খুব সহজেই বদলে যাবে এবং আপনিও মা মনসার কৃপা লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো চলুন আজকের এখানে শেষ করছি। ফিরে আসছি আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।